ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন, দ্রুত না হলে ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। বনভোজনের বাস বিদ্যুতায়িত, ইসলামিক ইউনিভার্সিটির 3 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, তদন্ত কমিটি গঠন। বিচার না হওয়া পর্যন্ত হাসিনা ও তার দোসরদের রাজনীতি করতে দেওয়া হবে না, সার্জিস আলম। ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প চান ভুক্তভোগীরা, প্রাকৃতিক সমাধান চান বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই নির্বাচন প্রয়োজন। নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়তে থাকবে বলে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা বসে নেই, প্রভুদের সাথে নিয়ে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তারেক রহমান। চুয়াডাঙ্গার রফিকুল ইসলামকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। 14 বছর পর চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিল, নগর জুড়ে ছিল উৎসবের আমেজ। উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে দলের সাংগঠনিক ভিত মজবুত হয়। গণতন্ত্র আর ভোটাধিকারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ভোট দেরিতে হলে দেশের সংকট বাড়বে। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথা বিএনপি 2 বছর আগেই তুলে ধরেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ এগিয়ে নেবে পরবর্তী নির্বাচিত সরকার। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে, কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। বিএনপির 31 দফা প্রস্তাবনা প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, নির্বাচনী বৈতরণী পার করতে জয় করতে হবে জনগণের মন। দলের মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো বিরোধ নেই বিএনপির, তবে দেশের মঙ্গলের জন্যই দ্রুত নির্বাচন চান তারা। হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। ভোটের দিনক্ষণ না হলেও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। চুয়াডাঙ্গার কাউন্সিল থেকে একই দাবি করলেন দলটির শীর্ষ নেতৃত্ব। তবে ভোটের আগে দল গোছানোর কাজ শেষ করতে চায় বিএনপি। জেলা পর্যায়ে নেতৃত্ব বাছাইয়ের ধারাবাহিকতা আগামী 6-7 মাসের মধ্যে দলের কেন্দ্রীয় কাউন্সিলের পরিকল্পনা রয়েছে তাদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, চুয়াডাঙ্গা। জুলাই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র জনতা খুনি হাসিনা কিংবা তার কোনো দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। বরিশাল থেকে আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। পৃথিবীতে আসার আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন বাবা মাজহারুল ইসলাম রনি। মাত্র 19 দিন আগে সেই মেয়ে রোজা পৃথিবীতে এলেও না ফেরার দেশে বাবা রনি।
একমাত্র সন্তানের মুখ না দেখেই যে প্রাণ দিয়েছে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে। আমার একজন সন্তান, সে বাবা বলে বাবাকে বাবা বলে ডাকতে পারলো না, বাবার মুখটাও দেখো না, বাবার সব আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি আমি এই আত্মহত্যার বিচার চাই। আমাদের ফ্যামিলি থেকে দাবি যে আমরা যাতে আমাদের সংসারটা ভালো মতন চলে এবং কোনো ভাতার কোনো ব্যবস্থা করে দেবে। জনযুদ্ধে এই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফেরা হবে না, এমনটাই বললেন সার্জিস আলম। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোষরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে দিতে হবে। হত্যার বিচার না হওয়া পর্যন্ত খুনি হাসিনা কিংবা তার দোসরদের পক্ষে যারা কথা বলবেন তারাও ফ্যাসিস্টদের দোসর বলে জানান তিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই জীবনে একবারের জন্য হলেও যেন আমরা সকল শহীদ পরিবারের বাড়িতে আমরা যেতে পারি। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তারা আমাদের জন্য জীবন দিয়েছে, এইটুকু তারা আমাদের কাছে একদম প্রত্যাশা করে এবং এটুকু অবশ্যই হওয়া উচিত। আমরা আপাতত 5 লক্ষ টাকার চেক দিচ্ছি, এটা মাত্র শুরু। এটা যেন কেউ না মনে করে এটা দিয়ে শেষ, একদম শুরু। এটা তাদের যতদিন যা কিছু প্রয়োজন হবে সকল যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠানে বরিশালের ৭৯ শহীদ পরিবারকে দেয়া হয় ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা। শহীদদের পরিবারের পুনর্বাসনে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আয়োজকরা। এনটিভি নিউজ ডেস্ক। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাস সাকি বলেছেন, নির্বাচনী আইনে এমনভাবে সংস্কার করতে হবে যাতে মানুষের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে। দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য রাজশাহী গণসংলাপে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সব স্বৈরাচারী সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাই রাষ্ট্র সংবিধান বদলাতে হবে। বলেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুরাদ মোর্শেদ সহ অনেকেই। নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা আপনাদের বলি, এই নির্বাচন কমিশনকে ব্যবহার করে অতীতের সকল স্বৈরাচারীরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। ভবদহের জলাবদ্ধতার প্রকৃতিরই এক প্রতিশোধ। পরিবেশকে পাশ কাটিয়ে গ্রহণ করা প্রকল্পই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা অবসানে টিআরএম প্রকল্প বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, প্রাকৃতিক উপায়ে খুঁজতে হবে সমাধান। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ 2য় পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল, ছবি তুলেছেন জামাল হোসেন। ভবদহ স্লুইস গেট। শ্রীনদীর গলা টিপে গেটটি বসানো হয় পাকিস্তান আমলে। 53টি বিলের পানি নিষ্কাশন হতো এ পথে। নদীর স্বাভাবিক প্রবাহে উজানের চেয়ে ভাটির অংশ উঁচুতে থাকার কথা, কিন্তু এর উল্টো চিত্র ভবদহে। পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার কবলে 330 বর্গ কিলোমিটারের এলাকা। লোকালয়ে লবণ পানির প্রবেশ ঠেকাতে 60-এর দশকে এমন 44টি স্লুইস গেট স্থাপন করা হয় ভবদহ অঞ্চলে। ভবিষ্যতের কথা চিন্তা না করে এই প্রকল্প হাতে নেওয়া হয়, যা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 20 বছরের মতো এই প্রকল্পের সুফল মিললেও 80-র দশকের শুরুতে প্রতিশোধ নিতে শুরু করে প্রকৃতি। যে পলি বিলে আসার কথা ছিল সে পলি জমতে থাকে নদীর বুকে। একসময় বাঁধের বাইরের অংশ ভিতরের নদী ও ভূমির চেয়ে উঁচু হয়ে যায়। সেই থেকে টিকে থাকার প্রতিকূল পরিস্থিতিতে ভবদহের 10 লাখ মানুষ। একটা নদীর প্রশস্ততা গভীরতা নির্ভর করে কতটা পানি সে ক্যারি করছে। যখন জোয়ার ভাটার পরিমাণ কমে গেল তখন নদীর আর সেই প্রস্থচ্ছেদ থাকলো না,
তার তলাটা উপরে উঠে গেল, প্রশস্ততা কমে গেল। দ্বিতীয় ঘটনা ঘটলো একই সময়ে উজান থেকে যে পানি আসতো গোড়াই কিংবা মধুমতি কিংবা হরি, শ্রীনদী, কপোতাক্ষ এইগুলো জুড়ে, এটাও বন্ধ হয়ে গেল। গঙ্গার সাথে তাদের সম্পর্ক খারাপ হলে দুটো মিলে জলাবদ্ধতা হয়েছে। বছর বছর নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু যে মাটি কাটা হয় তা পাশেই রেখে দেওয়া হয়। জোয়ারের পানিতে সেই মাটি আবার গিয়ে জমে নদীতেই। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলে না ভবদহবাসীর। এক গবেষণা বলছে প্রতি বছর 1 মিটার করে ভরাট হচ্ছে ভবদহের ভাটির নদীর তলদেশ। ভবদহের মানুষ এই দুঃখ থেকে মুক্তি পেতে গড়ে তুলেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নামে নাগরিক কমিটি। এর প্রধান উপদেষ্টা বললেন, টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্পই আপাতত সমাধান ভবদহের জলাবদ্ধতার। 100 কিলোমিটার এলাকার 400 গ্রাম, তারও বেশি গ্রাম পানির তলে চলে গেছে। সমাধান হলো, আমরা বলেছি যে অবিলম্বে টিআরএম চালু করতে হবে। এই মুহূর্তে ভবদহ সুইচ গেট থেকে মাটি খনন করে একটা নালা করে দেওয়া, যাতে এই অঞ্চলে সুইচ গেটের গেট তুলে দেওয়া, তাহলে জলাবদ্ধতার একটা সংকট থেকে আমরা মুক্ত হব। ভুক্তভোগীরাও চান টিআরএম বাস্তবায়ন ও আমডাঙ্গা খালের সংস্কার। আর আমডাঙ্গা যদি সংস্কার না করা হয় তাহলে আমাদের দুর্গত যাবে না। গেল করবো না, আমরা ফসল করতে চাই। সরকার এখানে 2 দিন যদি এসকোমিটার দেয় তাহলে আমাকে এই বিলিজ, এই 27টে বিলিজ জল নিষ্কাশন হয়ে যাবে। টিআরএমটা যদি করা হয় তাহলে এই নদীটা বেঁচে যাবে এবং আমরা সারা জীবনের এই যে জলাবদ্ধতা, এটা থেকে আমরা মুক্তি পাবো। তবে টিআরএম প্রকল্পেই একমাত্র সমাধান দেখছেন না পানি বিশেষজ্ঞরা। মাটি কেটে কিচ্ছু হবে না, আপনার এই জমিকে উঁচু করতে হবে, কারণ ওই নদীর তলদেশ আর নিচু করার উপায় নেই। কারণ যে পরিমাণ জোয়ার আসে, এই জোয়ারটাকে বাড়াতে গেলে নদীর সাথে ভিতরের বিলগুলোকে কানেক্ট করতে হবে। করলে জোয়ারের পরিমাণ কিছুটা বাড়বে, তার সাথে সেডিমেন্ট এসে এই জমিটাকে উপরে তুলতে হবে। এটার জন্য প্রয়োজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষকে সংবদ্ধ করে তাদের জমিটাকে যে 3 বছর, 4 বছর, 5 বছর লাগবে প্রাকৃতিকভাবে উঁচু করতে, এটার জন্য তাদের ক্ষতিপূরণ দিয়ে পুরো কাজটা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, 80-র দশকের শুরুতে সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া হলে জলাবদ্ধতার শিকার হতো না ভবদহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। ঝালকাঠিতে শাহজাহান ওমরকে প্রধান আসামি করে রাজাপুর থানায় আরও একটি মামলা দায়ের করেছে বিএনপি। শুক্রবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বেশ কিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এই মামলা দায়ের করেন। মামলায় শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের 53 জন সহ আরও 150 ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। কাঠালিয়া উপজেলার বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের এই মামলায় দুপুরে শাহজাহান ওমরকে গ্রেফতার দেখিয়ে আদালতে ওঠালে তাকে কারাগারে পাঠানো হয়। 110 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভিক্ষুক আয়েশা বেগমের বাম পা থেকে গুলি বের করা হয়েছে। দুপুরে শহরের মানিকপুর এলাকায় সিটি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গুলিবিদ্ধ ওই নারীর পায়ে সফল অস্ত্রোপচার করেন ডাক্তার এম এ মালেক মুরাদ। গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানিকপুর এলাকায় বাম পায়ে গুলিবিদ্ধ হন আয়েশা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে 4 আগস্ট একাই 28 রাউন্ড গুলি চালানো হত্যা মামলার আসামি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে চানগা নিবাসী তৌহিদুল ইসলাম একজন পেশাদার খুনি। তার বিরুদ্ধে 5টি হত্যাসহ 12টি মামলা রয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়। গত 4 আগস্ট বহদ্দার হাট এলাকায় আন্দোলনরতদের উপর একাই উপর্যুপরি গুলি চালায়। 5 আগস্টের পর তৌহিদুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে আনা হয় তাকে। বাকিদের গ্রেফতারে কাজ চলছে বলে জানায় পুলিশ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। সকাল থেকে সদর উপজেলার 14টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, গত 15 বছরে পটুয়াখালী বিএনপির অফিস 14 বার ভাঙচুর করা হয়েছে। নেতাকর্মীরা রাস্তায় নামতে পারেননি, ঘরে ঘুমাতে পারেনি। অথচ শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কথা চিন্তা না করে দেশ থেকে পালিয়ে গেছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ আর সংস্কারের জন্য অপেক্ষা করতে রাজি নয়। তারা নিজের ভোটটি প্রদান করে মুক্ত হতে চায়। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, গণতন্ত্র কত দূরে আর কত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, এই পথ যদি শেষ না হয় তাহলে কি হবে। প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নিচ্ছে লালমনিরহাট জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপির ফুটবল দল। আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, এই পথ জায়গা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন, আপনি বলুন, আপনি উদ্যোগ দিন, যাতে শেষ করুন। জনগণের অধিকার, ভোটের অধিকার, তার ভোটটা সে দিয়ে প্রমাণ করতে চায় আমরা মুক্ত হয়েছি। কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক সাজেদুল লস্কর নেশাগ্রস্ত হয়ে এলাকার বিভিন্ন লোকের সাথে প্রায়ই বাগবিতণ্ডায় জড়াতো। এসব বিষয়ে আপেল লস্কর সাজেদুলকে নিষেধ করত। এরই জেরে আপেল লস্কর সকালে ফজরের নামাজ পড়ে ভেড়ামারা বাজারে মাছ আনতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে প্রতিমধ্যে পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে সাজেদুল লস্কর। এতে ঘটনাস্থলে আপেল লস্করের মৃত্যু হয়। এলাকাবাসী সাজেদুল লস্করকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাটোরে যাত্রীবাহী বাস থেকে 9,43,000 টাকার জাল নোট সহ 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নাটোর থানা পুলিশের একটি দল সদর উপজেলার চাঁদপুর এলাকায় রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আরিফ হাওলাদার, ফেরদৌস হাওলাদার, আরিফ হোসেন, মুস্তফা খান ও রফিকুল নামে 5 যাত্রীর ব্যাগ তল্লাশি করে 9,43,000 টাকার জাল নোট জব্দ করা হয়। আটককৃতদের বাড়ি বরিশাল, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলায়। কুমিল্লার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সকালে প্রথমে উপজেলা পরিষদ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচির পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে তারা। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা জানান, 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। ওই মামলার কারণে দেশে প্রবেশ করতে পারছেন না তারা। নবগঠিত নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। দুপুরে খুলনার AH ফরাজি ইনস্টিটিউট মিলনায়তনে জাকের পার্টির খুলনা জেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের সাথে সাংগঠনিক সভায় তিনি কথা বলেন। সৎ ও যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কথা জানান তিনি। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন, দ্রুত না হলে ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। বনভোজনের বাস বিদ্যুতায়িত, ইসলামিক ইউনিভার্সিটির 3 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, তদন্ত কমিটি গঠন। বিচার না হওয়া পর্যন্ত হাসিনা ও তার দোসরদের রাজনীতি করতে দেয়া হবে না, সার্জিস আলম। এবং ভবদহের জলাবদ্ধতা নিরসনে TRM প্রকল্প চান ভুক্তভোগীরা, প্রাকৃতিক সমাধান চান বিশেষজ্ঞরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।